মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর একটি জায়গা। দেখুন গাইস, কতটা সুন্দর এই জায়গাটা। চলেন আপনাদেরকে জানাচ্ছি এই অসম্ভব সুন্দর জায়গাটা কোথায়। এখানে যাওয়ার পরে মনে হচ্ছে কোথায় যেন আসছি, বিদেশে হয়তো কোনো একটা জায়গাতে আসছি এরকম। মানে জায়গাটা এতটা সুন্দর, অসম্ভব সুন্দর। আর বসার মতো মানে অনেক জায়গা, অনেক প্লেস। চলেন আপনাদেরকে জানাচ্ছি এই অসম্ভব সুন্দর জায়গাটি কোন জায়গায়। আমি এখন গাইস কুড়িল বিশ্ব রোড থেকে রিকশায় করে ডিরেক্ট চলে যাচ্ছি রেইনড্রপ গার্ডেন। রেইনড্রপ গার্ডেন হচ্ছে 300 ফিটে। তো এটার পাশেই হচ্ছে আপনার নকশিপল্লী আর রেইনড্রপ দুইটা পাশাপাশি। দুইটাই অসম্ভব সুন্দর। যেহেতু আমি আগে নকশিপল্লীতে গিয়েছিলাম, এই জন্য গাইস রেইনড্রপে যাওয়া হয়নি। এই জন্য হচ্ছে এখন আমি রেইনড্রপে গিয়েছিলাম। রেইনড্রপ গার্ডেন ক্যাফে, দেখেন অসম্ভব সুন্দর ভিউটা। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে ঢুকতেই হচ্ছে ওদের লোগোগুলো দেখা যায়। দেখেন এখানে কত সুন্দর করে রেইনড্রপ গার্ডেন ক্যাফে লিখেছে। আমার কিন্তু খুব ভালো লাগছে। এখানে কয়েকটা ফটো তুলে নিয়ে দেন হচ্ছে ভিতরের দিকে চলে গেলাম। দেখুন গাইস, এখানে সবথেকে যে সুন্দর আমার কাছে লাগছে সেটা হচ্ছে এই গাছের উপরে এই যে বেত দিয়ে এগুলো তৈরি করছে। এগুলোর মধ্যে হচ্ছে লাইট রয়েছে। এগুলো রাত্রে জ্বালাইলে অনেক অসম্ভব সুন্দর লাগবে দেখতে। তো আমার কাছে এই জিনিসটা অনেক ভাল লাগছে, মনে হচ্ছে যে পাখির বাসার মতো ঝুলে আছে। এরপর ঢুকতেই হচ্ছে একটা দোলনা রয়েছে। গাইস কি বলবো, দোলনাটা সুন্দর বাট দোলনাটা দোলে না, হ্যাঁ দোলতেছে না। আমি একটু বসে একটু আরাম করলাম। আর এত প্রচণ্ড গরমে পুরো অস্থির অবস্থা। তো দেখতেছিলাম যে কোথায় গিয়ে বসা যায়। এখানে আপনার বাহিরেও বসা যাবে, ভিতরেও বসা যাবে, দুইটা সিস্টেমই রয়েছে। তো বাহিরে যেহেতু গরম, তো এই দুপুরের টাইমে কেউই হচ্ছে বাহিরে বসবেন না। ভিতরে হচ্ছে এসি রুম রয়েছে, ওখানে চলে যাবেন। তাহলেই হচ্ছে ঠান্ডা হয়ে দেন আপনারা ফটো তুলতে পারবেন। তো আমি সেই কাজটাই করেছি। এখানে ফার্স্টে একটু ঘুরে দেন হচ্ছে আমি ভিতরে ঢুকে গেছি। কারণ কি এতটা গরম, মানে খুব অস্থির লাগতেছিল যে একটু ঠান্ডা হয়ে দেন আবার বের হব খাবারটা অর্ডার দিয়ে। তো দেখেন গাইস, এই পাশটা কতটা সুন্দর, মানে ওদের এক একটা পাশ অসম্ভব সুন্দরভাবে সাজানো, কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নাই, মানে অস্থির। এখানে বিকাল টাইমে বা রাত্রে খুবই সুন্দর, অনেক ভালো লাগবে আপনজনদের নিয়ে গেলে। আর এত সুন্দর পরিবেশ, একদম নির্জন নিরিবিলি, লোকজনের অত কলহ নাই। আমার আবার গাইস ঢাকা শহরে হচ্ছে ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে এত পরিমাণ লোকজন থাকে, আমার আসলে বেশি লোকজনের মধ্যে যেতে ভাল লাগে না। এই জন্য আপনারা ম্যাক্সিমাম দেখবেন যে আমি ঠান্ডা বা নিরিবিলি জায়গাগুলোতেই বেশি যাই, বেশি চুজ করি। তো ঘুরে অনেক গরম লেগে গেছে। এরপর হচ্ছে আমরা সেই ভিতরে চলে আসলাম। এখানে এসি রুম রয়েছে, এখানে বসেই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন গরমের মধ্যে। তো আমি একটু ঠান্ডা হয়ে নিলাম। দেখেন ওদের এটার মধ্যেও কত সুন্দর সোফাও রয়েছে, আবার হচ্ছে চেয়ারও রয়েছে, চেয়ার টেবিল। আর বাহির থেকে এখানে কিন্তু গ্লাস দেওয়া, দেখেন গ্লাসের মধ্যে দিয়ে কতটা সুন্দর লাগতেছে। আর গাছটার সাথে যে ওই যে ঝুড়িগুলো ঝুলানো, মানে এটা কিন্তু অসম্ভব সুন্দর মাশাআল্লাহ। অনেক দিন পর এরকম সুন্দর একটা রেস্টুরেন্টে আমি গেলাম। এটা হচ্ছে রেইনড্রপ গার্ডেন ক্যাফে, অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। দেখেন এখান থেকে বের হয়ে দেন হচ্ছে আমি দেখাচ্ছি, এখানে পানি রয়েছে, এই পানির মধ্যে মাছ রয়েছে। আমার খুবই ভালো লাগছে। এখানে রেড কালারের একটা মাছ ছিল, আমাকে দেখে সে হচ্ছে পানির নিচে ডুবে গেছে। তো যাই হোক, আমি এখানে দাঁড়ায় দেখতেছিলাম, ওকে বলতেছিলাম যে দেখো মাছটা এখানে ডুব দিয়েছে। এরপর এই পাশেই রয়েছে হচ্ছে এখানে আয়না রয়েছে, এখানে আপনি ফ্রেশ হতে পারবেন। পাশে ওয়াশরুম রয়েছে, ওদের ওয়াশরুম। এরপর হচ্ছে এগুলো কিন্তু খুবই ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন, হ্যাঁ কোনো ময়লা কোনো কিছু নাই। ওয়াশরুমটাও অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর এই সাইডটা দেখেন গাইস, এই সাইডটাও বসার মানুষের জন্য বসার প্লেস, সাথে হচ্ছে ফ্যান দিয়ে দিছে। যদি হচ্ছে এই পাশে লোকজন বসে তাহলে ওরা ফ্যান ছেড়ে দেয়। তো যাই হোক, এই পাশ থেকে দেখেন ভিউটা কতটা সুন্দর, অসম্ভব সুন্দর। আর এই বাহিরে বসে খোলা হাওয়া,
তবে এটা বিকালের টাইমে ভালো লাগবে এই বাহিরে বসলে, আর যদি আমাদের মতো সকাল বা দুপুরের টাইমে যান সেই ক্ষেত্রে ভিতরে বসবেন, তাহলে আরাম লাগবে। তো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, ওকে বলতেছিলাম যে দেখো কি সুন্দর মাছ। আমার অনেক ভালো লাগে পানির মধ্যে মাছ দেখতে। আমার মনে হয় আমি যদি ধরতে পারতাম, ধরে নিয়ে যেতে পারতাম, এমন লাগে। তো এখানে বসে কয়েকটা ছবি তুলে নিয়েছি। এরপর হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। খাবার অর্ডার দেওয়ার পরে আমরা অপেক্ষা করতেছি খাবারের জন্য আমরা ওয়েট করতেছি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। ফার্স্টে একটু ঘুরে আবার একটু ঠান্ডা হইতে আসলাম, যেহেতু বাহিরে এত গরম। এরপর হচ্ছে এখানে এখন একটু বসবো, একটু বসে রেস্ট নিব, দেন হচ্ছে এখানে দাঁড়াইয়া ভিউটা দেখব। আর এখানে কি মানে এখানে বসে আপনি যখন খাবারটা খাবেন আর বাহিরের ভিউটা দেখবেন, আপনার ফিল হবে যে আপনি বাহিরের কোনো দেশে আছেন। মানে এতটা সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, এখন হচ্ছে আমাদের খাবার চলে আসছে। দেখেন কি নিয়ে আসছে। এটা হচ্ছে চিকেন, একটা ঝাল চিকেন করে দিছে। এরপর ফ্রাইড চিকেন ছিল। এরপর হচ্ছে এটা হচ্ছে ভেজিটেবলস, চাইনিজ, ফ্রাইড রাইস, আর হচ্ছে সাথে চিকেন ফ্রাই। এটাই রয়েছে কম্বো। আমরা হচ্ছে কম্বো নিয়েছি, আর সাথে হচ্ছে এক্সট্রা সফট ড্রিঙ্কস নিয়েছি। তো খেয়ে দেখার পালা, কি অবস্থা। খেয়ে যা মনে হইল, ওদের জায়গাটা যেমন সুন্দর, ওদের খাবার রান্নাবান্নাও তেমন সুন্দর, মাশাল্লাহ। আসলেই সত্যি এই জায়গাটা যতটা সুন্দর, ওদের খাবার দাবারও খুব সুন্দর। এখানে স্টাফদের ব্যবহারও খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। আর একদম সাইলেন্ট পরিবেশ, দেখেন গাইস। আর এখানে যে সবজির যে সালাডটা ছিল, সবজি যেটা ভেজিটেবলস, এটার মধ্যে আবার ভুট্টা দিয়েছে, আমার খুবই ভালো লাগছে। এরপর এটার মধ্যে মাশরুমও ছিল, শুধু যে সবজি দিছে তা না, এটার মধ্যে মাশরুম ছিল, ভুট্টা ছিল, আমার খুব ভালো লাগছে। দেখুন গাইস, আমার পিছনে আর্জেন্টিনার ভক্ত, এই ছেলেটাকে দেখে তো আমার মানে খুবই ভালো লাগছে, কারণ আমিও আর্জেন্টিনা, এই ছেলেটাও আর্জেন্টিনার পোশাক পরে আসছে, তাও আবার আমার পিছন দিয়ে হাঁটতেছে সেই। তো যাই হোক, এরপর আমি খাওয়া দাওয়া করতেছি। এটা অনেক ঝাল ছিল, আর চিকেন ফ্রাইটাও অনেক মজা ছিল, সব কিছু ঠিক আছে, ওভারঅল গুড, খুব ভালো লাগতেছিল গাইস। অসম্ভব সুন্দর একটি জায়গা, আর ওদের খাবার দাবারও পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব টেস্টি, ইয়াম্মি। তো এখানে আপনারা এখন পর্যন্ত যারা না গেছেন তারা কিন্তু অবশ্যই যাবেন, রেইনড্রপ গার্ডেন ক্যাফে। এটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। আর সফট ড্রিঙ্কসটাও অনেক ভালো ছিল, অনেক মজা ছিল। আর কি সুন্দর করে লেবু দিয়ে একটু ডেকোরেশন করে দিছে, এই জন্য আমার কাছে একটু বেশিই ভালো লাগছে। এরপর আমার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমি একটু রেস্ট নেব। দেখেন গাইস, একদম খাওয়া দাওয়া করে একদম শেষ করে ফেলছি, একদম সব শেষ করে ফেলছি। আর সে বসে বসে শুধু আবার ভিডিও করে দেয়। তাকে অসংখ্য ধন্যবাদ, সে আমাকে সব সময় সুন্দর সুন্দর ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়। আসলে ও সাথে থাকলে আর আমার কোনো চিন্তাই থাকে না। এই যে আমাদের বিল চলে আসছে, এখন হচ্ছে আমরা এখান থেকে উঠে যাব। এখানে বিল পেমেন্ট করা হচ্ছে। আহারে বেচারা, খাইলাম আমি, বিল পেমেন্ট করতেছে উনি। বাহ বাহ বাহ, চমৎকার। আপনি এভাবেই সারা জীবন বিল পেমেন্ট করবেন, আর আমি খাবো, আর আপনি আমার ক্যামেরাম্যান, আপনি আমাকে ছবি তুলে দিবেন আর সুন্দর সুন্দর ভিডিও করে দেবেন, ঠিক আছে? তো গাইস, এই ছিল আমার ঘোরাফেরা আমাদের। দেখেন কতটা সুন্দর, দেখেন ওই যে বেতের যেগুলো তৈরি করছে, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ঝুড়ির মতো কি সুন্দর ঝুলতেছে উপরে, কতটা সুন্দর লাগতেছে। আমার কাছে অসম্ভব লাগছে জায়গাটা। আমি যতগুলো রেস্টুরেন্টে গেছি এর মধ্যে এইটাই সব থেকে সুন্দর ছিল। আমরা এখন বের হয়ে যাচ্ছি গাইস। আমাদের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। টাটা, বাই বাই।